हेलो, वेलकम टू अ न्यू ब्लॉग। तो आज 10th of August 2024 আর আজ আমরা যাচ্ছি আহমেদাবাদ। অ্যাকচুয়ালি ডাইরেক্ট যাচ্ছি না আহমেদাবাদ, যাচ্ছি রাজকোট। ফার্স্টে যাব রাজকোট, ওখান থেকে দ্বারকা, অ্যান্ড দেন ওখান থেকে যাব আহমেদাবাদ, অ্যান্ড দেন ওখান থেকে ফ্লাইট আছে কলকাতা 15 তারিখ। তো আপাতত হাওড়া গেলাম, হাওড়া থেকে জাতি সাথীতে করে এখন শালিমার যাচ্ছি। তো বাকি কথা শালিমারে গিয়ে বলছি। এই হলো শালিমার স্টেশন। আমাদের মতো হাওড়া শিয়ালদা যেমন কন্টিনিউয়াস ভিড় থাকে, অত ভিড় একদমই নেই, অনেকটাই ফাঁকা 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 স্টেশন। আমি এসছি, আমি খুব একটা না এলেও আমি ছোটোবেলায় এসছিলাম 2-4 বার। তো তারপর রাস্তাঘাট অনেক কিছু পাল্টেছে, বাট অনেকটাই ফাঁকা ফাঁকা। এইমাত্র 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 আমরা শালিমার স্টেশন এসে পৌঁছালাম। বাট শালিমার স্টেশনটা অ্যাকচুয়ালি খুবই ফাঁকা ফাঁকা, মানে কলকাতার মধ্যে এতটা ফাঁকা স্টেশন, যেমন হাওড়া শিয়ালদায় কন্টিনিউয়াস ভিড় থাকে, মানে সেরকম ভিড় কিন্তু একদমই নেই। তোমরা দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা, একদমই ফাঁকা। এমনকি দোকানপাটও ঠিকঠাক খোলা নেই, মোটামুটি খুবই ফাঁকা ফাঁকা একদম স্টেশনটা। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো না, কারণ নোংরা আছে। আমাদের ট্রেন 12906 শালিমার ওখা এক্সপ্রেস। তো আপাতত এখনো কোনো ট্রেন দেয়নি, কিছুই নেই, ঘুরে বেড়াচ্ছি। এখন 8:20 আমাদের গাড়ি ছাড়ার কথা, এখনো পর্যন্ত ট্রেনের কোনো দেওয়ার ব্যাপার নেই। দেখা যাক কখন ট্রেন দেয়, ওয়েট করি। কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, কারণ আগের দিন যে গাড়িটা ছেড়েছে ওই গাড়িটা এখন আমি যদি চেক করতে যাই, এখন আমাকে দেখাচ্ছে 4 ঘন্টা 48 মিনিট লেট। মানে আমাদের রাজকোটে নেমে সমস্ত কিছু শিডিউল টাইম আছে, কারণ রাজকোটে নেমে আমার একটা কাজ আছে পার্সোনাল। তো ওই কাজটা যদি টাইম মতো না করতে পারি আমার খুবই প্রবলেম হবে, কারণ পরের দিনই সেদিনই রাত্রিবেলা আমার ট্রেন আছে আবার দ্বারকা যাওয়ার জন্য। সো আমি সেদিনকে হলো না বলে পরের দিন করতে পারবো এই ব্যাপারটা আমার নেই। সুতরাং খুব প্রবলেম হবে যদি না হয়, সেভাবে যদি লেট হয়ে যায় ট্রেনের ব্যাপার। এখন আচ্ছা, আপাতত আমাদের গাড়ির টাইম ছিল 8:20, এখন বাজে 8:47। 5 মিনিট আগে গাড়ি দিয়েছে। তো আপাতত জাস্ট গাড়িতে উঠলাম। গাড়ি এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কিন্তু বাথরুমটা জাস্ট আপনাদের দেখাচ্ছি একবার। এখন তো আপাতত সবই পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খুব একটা নোংরা লাগছে না। বাট জানি না কী হবে, কারণ আমার যে এক্সপিরিয়েন্স আছে, পুরো জল হয়ে যায় এখানে, পুরো এখানটা পুরো জল হয়ে যায়। সো দেখা যাক কতক্ষণ এত পরিষ্কার থাকে। দুদিকেই আমাদের নর্মাল এরকমই রয়েছে। ওই দিকটা একটা কমোড আছে, বেসিন আছে একটা নর্মাল। এখন সবই মোটামুটি পরিষ্কার আছে অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়ান রেলওয়েজ। যেরকম হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়েজের স্ট্যান্ডার্ড, সেরকমই আপনি এক্সপেক্ট করতে পারেন। তো বাকি তো গাড়ি ছাড়ার কোনো নাম নেই। সিগন্যাল আই থিঙ্ক হয়ে গেছে, কারণ একটা হর্ন দিয়েছে, জানি না আর কতক্ষণ লেট করবে। অলরেডি এখনও আমরা শালিমার স্টেশনে রয়েছি, এখনই গাড়ি আধ ঘন্টা লেট। কারণ আমি যে আগের দিন গাড়িটাকে ফলো করেছিলাম, আগের দিন যে গাড়িটা ছিল সেই গাড়িটা অলরেডি মানে 4.5-5 ঘন্টা লেট, 24 ঘন্টা জার্নিও কমপ্লিট করতে পারেনি। সুতরাং জানি না কি হবে, আমার ভয় সেকেন্ড দিন নিয়ে। দেখা যাক কখন ছাড়ে, জানালে আপডেট দিচ্ছি। 9:35, মানে শালিমার থেকে ছাড়তেই 1 ঘন্টা 5 মিনিট লেট। আবার দাঁড়িয়েও পড়লো।
যাক দাঁড়ায়নি, স্লো করেছে। But 1 ঘন্টা 5 মিনিট অলরেডি লেট। জানি না কত দূর কী যাবে, কখন যাবে, কী যাবে জানি না। যা যাবে আমি আপডেট দেবো। আপাতত এখন খেতে হবে। 9:53 আর এখন এই জাস্ট সাঁতরাগাছি ঢুকলো, আর বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট হলো ছেড়ে দিয়েছে যেন। গুড মর্নিং। এখন আমরা আছি উড়িষ্যায়। তো আমাদের যে ট্রেন শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, এটা 6টা স্টেট ক্রস করে: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তারপর আমাদের যে ডেস্টিনেশন গুজরাট। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি উড়িষ্যায়। এখন যে স্টেশন ঢুকছে ঝাসুগাড়া স্টেশন। আমাদের ট্রেন অলরেডি 4 ঘন্টা লেট। তো মোটামুটি আমাদের গাড়ি ছেড়েছেই 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লেটে। তো রাস্তায় আরও লেট করে 4 ঘন্টা মতো লেটে গাড়ি চলছে আপাতত। স্টেশন ঢুকুক, বাকি আপডেট তারপর দিচ্ছি। এই মুহূর্তে জাস্ট ঝাসুগাড়ায় এসে পৌঁছালাম। ঝাসুগাড়া ঢোকার টাইম ছিল 4টে, 4:30টার সময়। তো এখন বাজে 8:06, এখন এসে পৌঁছালো ঝাসুগাড়ায়। তো এরপরের স্টেশন হচ্ছে রায়গড়। তো সেখানে ঢোকার কথা ছিল 5:30টায়, তো এখন দেখাচ্ছে 9:05-এ পৌঁছাবে। মানে 3.5-4 ঘন্টা ধরে লেটে চলছে গাড়ি। দেখা যাক মেকআপ করতে পারে কিনা। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিটের বেশি দাঁড়ায়নি ট্রেন ঝাসুগাড়াতে। নেক্সট স্টেশন রায়গড়। জাস্ট আমরা বিলাসপুর এসে পৌঁছালাম, আর আমাদের ট্রেন আপাতত 4 ঘন্টা 45 মিনিট লেট। জাস্ট বিলাসপুর ঢুকলো। জাস্ট বিলাসপুর এসে ঢুকলাম, আর প্রচুর লেট। গাড়ি যাচ্ছেই না, দাঁড়িয়েই আছে। একবার যাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে। প্রচুর লেট, 5 ঘন্টা মতো লেট আছে গাড়ি। বিলাসপুর হচ্ছে ছত্তিশগড়ে আমাদের ট্রেনের জার্নির সেকেন্ড লাস্ট স্টেশন। এরপরে রায়পুর ছত্তিশগড়ের লাস্ট স্টেশন পড়বে, তারপরেই আমরা মহারাষ্ট্রে ঢুকে যাব নাগপুরে। তো আপাতত ট্রেন 5 ঘন্টা মতো লেট। কখন মানে মোটামুটি 2-2:30 আগে রায়পুর পৌঁছাবো না। এরপরে আছে ভাটপাড়া, তারপর রায়পুর। তো ডাইরেক্ট রায়পুরেই কথা হচ্ছে। হ্যালো গাইস, তো এখন বাজে 7:15। তো এখন আমরা জাস্ট এন্ট্রি করলাম মহারাষ্ট্রের নাগপুরে। সো এখানে আসার কথা ছিল 2:15। সো অলরেডি আমাদের গাড়ি 5 ঘন্টা লেট। এখনো কখন ছাড়বে তার কোনো ঠিক নেই, কারণ যেখানে দাঁড়াচ্ছে একদম মানে এখানে তো টাইম দাঁড়ানোর 5 মিনিট, বাট যেখানে যা টাইম দাঁড়ানোর তার 3-4 গুণ বেশি সময় ধরে দাঁড়িয়েই আছে।
অলরেডি গাড়ি 5 ঘন্টা লেট, এখনও জানি না কতক্ষণ লেট করবে বা কতটা মেকআপ করতে পারবে রাতে। বাট দুপুর 2টোয় ঢোকার কথা ছিল, এখন বাজে জাস্ট 7টা। জাস্ট নাগপুর থেকে গাড়ি ছাড়লো, আর এখন টাইম হচ্ছে 7টা 15। তো 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, অলরেডি 5 মিনিট লেটেই গাড়ি আরও লেটে ছাড়লো। অলরেডি 5 ঘন্টা গাড়ি লেটেই আছে। তো নেক্সট স্টেশন এখন নেই আপাতত, সেই আবার রাত 10টা 2-এ বার্নেডা। তো আপাতত আর কিছু দেখানোর নেই, বাকি বার্নেডাতে গিয়েই যা দেখানোর দেখাচ্ছি। এই জাস্ট বার্নেডা জাংশনে এসে পৌঁছালো। আমাদের ট্রেন মোটামুটি এখন 5.5 ঘন্টা মতো লেটে আছে, এখন বাজে হচ্ছে রাত 11টা। তো আমি জাস্ট শুয়ে পড়লাম, আর নিচে নামি আর দেখানো সেরকমভাবে কিছু নেই। তো যা আছে কালকে সকালে ডে 3। আর জাস্ট আমরা এন্টার করছি সুরাটে। গুজরাটে কালকে রাত্রিবেলায় এন্টার করে গেছি, তো সুরাটে জাস্ট এন্টার করছি। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সুরাট ঢুকে যাবো। বাট গাড়ি এখনো 5 ঘন্টা লেট। কালকে রাতে 5.5 ঘন্টা মতো লেট ছিল, 5.5 ঘন্টা না, 6 ঘন্টা 6.25 ঘন্টা লেট ছিল। তো 1-1.5 ঘন্টা টেনেছে গাড়ি রাতে। 5 ঘন্টা 5.25 ঘন্টা লেট এখনো। জানি না সকাল থেকে আর কত লেট করবে। এখনো মোটামুটি আশা করছি 2-2.5 আগে রাজকোট পৌঁছাবো। তো সুরাট স্টেশন আসবো, বাকি কথা তখন চলছে। এই জাস্ট সুরাট এসে পৌঁছালো। টোটাল 5 ঘন্টা 20 মিনিট লেট গাড়ি আপাতত। মানে এতদিনে এই প্রথম 3 দিনের মধ্যে প্রথম বৃষ্টি কোথাও হচ্ছে। মানে পরশুদিন থেকে যে ট্রেনে উঠেছি, বৃষ্টি কোথাও হয়নি। তো সুরাটেই প্রথম দেখলাম বৃষ্টি হচ্ছে আপাতত। তো এটাই আমাদের বগিটা। বাইরে যেতে পারবো না, কারণ ভালো বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে মুষলধারে, নাহলে বাইরে যেতাম। সুরাট থেকে গাড়ি ছাড়লো। তো এরপর নেক্সট হবে হচ্ছে বাদোদরা, যেটা আসবে মোটামুটি 9টা 9টা 5। আপাতত 5 ঘন্টা 20 মিনিট গাড়ি লেট। বাকি বাদোদরা দেখতে কতক্ষণ টাইম লাগে বলতে পারছি। লাইনের অবস্থা খুবই খারাপ, দেখা যাক। বৃষ্টি এখানে ভালোই হচ্ছে। আপাতত কোথাও সেভাবে বৃষ্টি দেখিনি 3 দিনে, কিন্তু এখানে ভালোই বৃষ্টি হচ্ছে গুজরাটে ঢুকতেই।
হচ্ছে আহমেদাবাদ স্টেশন। বৃষ্টি হয়েছিল, তবে এখন বৃষ্টি নেই, রোদও নেই, বাট প্লেজেন্ট ওয়েদার। এখনও মোটামুটি দুটো স্টেশন বাকি আছে। বিরামগাম 12:10 দেখাচ্ছে আসবে, আর সুরেন্দ্রনগর আছে, সেটা দেখাচ্ছে মোটামুটি ওই 1:30 নাগাদ আসবে। তারপর রাজকোট ডাইরেক্ট 3টে নাগাদ। তো লেট তো প্রচুর হয়ে আছে এখনও পর্যন্ত, 5 ঘন্টা 4.5 ঘন্টার মতো লেট। 5 মিনিট টাইম ছিল এখানে দাঁড়ানোর, দেখা যাক কখন ছাড়ে। এই জাস্ট আহমেদাবাদ থেকে ছাড়লো, এখন বাজে 11:11। নেক্সট স্টেশন এলে আবার আপডেট করছি। নেক্সট স্টেশন এখান থেকে বিরামগ্রাম, 12:10 দেখাচ্ছে, জানি না কখন আসবে, বাট যখন আসবে আপডেট দিচ্ছি। তারপরে সুরেন্দ্রনগর 1:30 নাগাদ পৌঁছাবে হয়তো, তারপরেই আমাদের রাজকোট। ট্রেনটি পুরো পোরবন্দর অবধি যায়, বাট আমরা রাজকোটে নেমে যাব। জাস্ট রাজকোট থেকে আর মোটামুটি ওই 75-70 কিলোমিটার মতো দূরে আছি। এখন বাজে 1:48, মোটামুটি 2:45-এর মধ্যে আশা করছি পৌঁছে যাবো। 2:30 কি 2:45-এর মধ্যে আশা করছি পৌঁছে যাবো। দেখা যাক কতক্ষণ পৌঁছে। ট্রেন এখনও মোটামুটি 4.5 ঘন্টা মতো লেট। সকালবেলা 5:30 ছিল, কালকে রাতে তো 6:30 পৌনে 7 ঘন্টা লেট ছিল। অনেকটাই মেকআপ করেছে, তাও 4.5 ঘন্টার মতো লেট আছে। আমাদের এখানে ঢোকার কথা ছিল সকাল 10:32, আপাতত দেখাচ্ছে 2:30 নাগাদ পৌঁছাবো। তো এই জাস্ট রাজকোট নামলাম, আর এখন বাজে দুপুর 3টে। আমাদের ঢোকার কথা ছিল সকাল 10:30, তো আমাদের ট্রেন মোটামুটি ওই 4.5 ঘন্টা মতো লেট। আমাদের এই টোটাল জার্নিটা করতে 12906 শালিমার পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেসে 43 ঘন্টা টাইম লেগেছে, যদিও ট্রেনটা 4.5 ঘন্টা লেট ছিল। তো আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিও এর পরের ব্লগে আমি আনছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ।